আজকে আপনাদেরকে এমন এক পদ্ধতিতে ডিম ভাজা শেখাবো যার জন্য দরকার নেই কোনো গ্যাস না কোনো আগুন, শুধুমাত্র একটুখানি বুদ্ধি খাটালেই আপনারা এত সুন্দর একটা ডিম ভাজা নিমেষেই তৈরি করতে পারবেন। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, আমি বসে বসে ভাবছি কি করা যায় কি করা যায়। আর ঠিক তখনই মনে পড়লো যে না, দেখি রান্নাঘরে গিয়ে কি কি আছে খাবার সেটা একবার দেখে নেওয়া যাক। তো রান্নাঘরে এখানে ছিল আরুষের জন্য মাছ ভাজা, এখানে আছে আম ডাল, আর এটা আরুষের ডাল ঝাল ছাড়া, আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর আছে অল্প কটা পান্তা ভাত। তো এইগুলো দেখেই এখন কি খাবো মনে হচ্ছে, এগুলো খেতে ইচ্ছে করছে না। তো তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তো চলুন, আমি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, যেটা অনেক পুরনো। তো সেটা নিয়ে আমি সোজা চলে গেলাম ছাদে। তো এই যে এই গরমের ভেতরে এখন আমি যাচ্ছি ছাদে ফ্রাই প্যানটাকে নিয়ে। তো যেই পরিমাণে গরম পড়েছে আর যেই পরিমাণে রোদ্দুর, তো এই রোদ্দুরে আর গরম এটাকেই ট্রিক্স হিসাবে কাজে লাগিয়ে আজকে আমি করব ডিম ভাজা। তো তার জন্য আমি কোনো রকম গ্যাস খরচা করব না, শুধুমাত্র একটু বুদ্ধি দিয়ে আমি আজকে ডিম ভাজা করে তারপরে ভাত খাবো। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ছাদে রেখে যাবো যতক্ষণ না গরম হয়। তারপরে আমি মোটামুটি 40 মিনিট পরে চলে এসেছি ডিম, খুন্তি, তেল, একটু নুন নিয়ে। আমি অনেক ভিডিওতে দেখেছি এই রোদ্রের তাপে সবাই কিন্তু ডিম ভাজা করে খাচ্ছে। তো সেই বুদ্ধিটা আজকে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আর আমি আজকে রোদ্রের তাপে ডিম ভাজতে পারি কিনা সেটা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সমস্ত সরঞ্জাম কিন্তু নিয়ে আমি চলে এসেছি ছাদে। এইবার দেখছি ফ্রাই প্যানটাতে হাত দিয়ে যে গরম হয়েছে কিনা। না না, বেশ ভালোই কিন্তু গরম হয়েছে। এইবার আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বাঙালি যেহেতু খাঁটি সর্ষের তেল ছাড়া হবে না। আজকে এই রোদ্রের তাপে ডিম ভাজা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি খাবো না। তো কি মনে হচ্ছে আপনাদের, আজকে আমি কি এই রোদ্রের তাপে ডিম ভাজা করতে পারবো? আর আজকে মোটামুটি তো রোদ্রের তাপ বেশ ভালোই আছে, আর যেই পরিমাণে গরম পড়েছে ডিম ভাজা তো হতেই হবে। তো আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণে দিচ্ছি নুন। এবার আমি এটাকে রেখে এবার চলে যাব নিচে। জানি না কতক্ষণে হবে, তো দেখা যাক কতক্ষণে হয়। তার জন্য আমি এইখানে এখন রেখে চলে যাব নিচে। যেই পরিমাণে গরম পড়েছে, তো দেখি কতক্ষণে হয়, ততক্ষণ আমি নিচে থেকে একটু রেস্ট নিয়ে আসি। 2 hours later. তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ছাদে। তো দেখা যাক ডিমের অবস্থাটা ঠিক কেমন, আমার ডিম ভাজা হয়েছে কি হয়নি। খিদে তো প্রচুর পরিমাণে লেগেছে। তো আমি এতক্ষণ থেকে এত কষ্ট করে গরমের ভেতরে এই রোদ্রের তাপে ডিম ভাজা করতে এসেছি, আর এই যে এখন হচ্ছে ডিমের অবস্থাটা ঠিক এই রকম। তো যে সমস্ত ভিডিওতে দেখায় যে রোদ্রের তাপে নাকি ডিম ভাজা যায়, সব ভুয়া, সব মিথ্যে। ঘরের থেকে গ্যাসে গরম করে তাওয়াটা ছাদের উপরে নিয়ে গিয়ে তারপরে এরকমভাবে ডিম ভাজি করে। তো দেখুন এই যে ডিমের অবস্থা ঠিক এরকম। আর আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করতে এসেছি, আর রোদ্রের অবস্থা দেখুন, একদম রোদ নেই, একদম মেঘলা মেঘলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, কি আর করবো, এই কষ্ট নিয়ে আমি এখন ডিমের তাওয়াটাকে নিয়ে সোজা নিচে চলে আসলাম। তো নিচে এসে এইবার আমি কি করব, খেয়ে তো প্রচুর পরিমাণে লেগেছে, আর ডিম ভাজাও খেতে ইচ্ছে করছে। তো রোদ্রের তাপে তো আর হলো না, তো শেষমেশ এখন আমাকে গ্যাসেই ডিমটা ভাজতে হবে। তো যারা ভিডিও দেখে এই জিনিসটা করবে তাদের মতো বোকা কেউ নেই। আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে এরকম রোদ্রের তাপে কিন্তু আরও এক্সপেরিমেন্ট আমি করতেই পারি। তো এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি ডিম ভাজাটা। তো আজকের এই সুন্দর রোদ্রের তাপে ডিম ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন এরপরে আমি রোদ্রের তাপে কি ভাজবো কিংবা কি করার চেষ্টা করব, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে আপনাদের রিস্কে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করতে পারেন, ডিম ভাজার সাথে সাথে চাইলে আপনারাও ভাজা হয়ে যেতে পারেন।